আসসালামু আলাইকুম। দর্জিবাই 19 পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার পেজে এক ফলোয়ার আপু লেহেঙ্গার যে কাপড়ের মেজারমেন্ট সেটা সম্পর্কে জানতে চেয়েছিলেন। পাশাপাশি কাপড়ের এই লেহেঙ্গাতে যে ক্যানটা ব্যবহার হবে তার পরিমাণ প্লাস লেহেঙ্গার নিচে যে ফলস হিসেবে কতটুকু কাপড় লাগবে এটা উনি বুঝতে চেয়েছিলেন। যার কারণে এত কথা আসলে মেসেজে বা কমেন্টে লিখে বলা পসিবল না, যার কারণে আজকে এই ভিডিওটা করা। আমি এখানে কিছু কাগজ কেটে নিয়েছি এবং সেটার মাধ্যমে আপুকে বোঝানোর চেষ্টা করব যে আমি আসলে কি বলতে চাচ্ছি। আপনি আপু কলি সিস্টেম যে লেহেঙ্গা বা আনারকলি লেহেঙ্গা যেটা বলে সেটা সম্পর্কে জানতে চেয়েছিলেন। আচ্ছা, এই টাইপের লেহেঙ্গাগুলোতে এরকম কলি থাকে অনেকগুলো, সেটা 16টা কলি থাকে, 19টা কলি থাকে বা 18টা কলি থাকে বা 12টা, মানে এটা কলির উপরে ডিপেন্ড করছে আপনি কতগুলো কলি ব্যবহার করতে চাচ্ছেন, তার উপরে ডিপেন্ড করে কাপড়ের পরিমাণটা নির্ভর করে। তো সেই ক্ষেত্রে আপনি যদি মিনিমাম একটা স্ট্যান্ডার্ড সাইজের বা স্ট্যান্ডার্ড ঘেরের লেহেঙ্গা নিতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 6 গজ কাপড় লাগবে আপনার শুধুমাত্র এই উপরের পার্টটার জন্য। ওকে, এটা গেল লেহেঙ্গার উপরের পার্ট, আনারকলি সিস্টেম। আচ্ছা, দ্বিতীয় যেটা কথা হচ্ছে এই যে আনারকলির যে উপরের পার্ট মেইন ফ্যাব্রিক, তার নিচে যে প্রথম ফলসের কাপড়টা থাকবে, যেটা এই লেহেঙ্গাটার নিচে থাকবে, হ্যাঁ, যেটা কাপড়ের সাথে কালার ম্যাচ করে হবে, এটা আপনি মিনিমাম 3 থেকে 3.5 গজ নেবেন। আপনার রুমাল শার্টের মধ্যে এটা তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আপনার মেইন ফ্যাব্রিকের সাথে প্রথম ফলস। আচ্ছা, এটা হবে দ্বিতীয় ফলস। দ্বিতীয় ফলস কেন বলছে, আপনি যদি ক্যান ব্যবহার করেন তাহলে আপনাকে দুটো ফলসের কাপড় দিতে হবে। ক্যানের কাপড়টা সবার নিচের ফলসে থাকবে, এখান দিয়ে ক্যান ব্যবহার হবে। এই যে এই টাইপের ক্যানের কাপড়টা এই ফলসের মধ্যে ব্যবহার করা হবে, ঠিক আছে? এই নিচ দিয়ে আপনাকে ক্যানের কাপড়গুলো বসাতে হবে, তার উপরে এই ফলসের কাপড়টা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যান বসানো ফলস, আর এটা হচ্ছে ক্যান ছাড়া মেইন ফ্যাব্রিকের নিচের ফলসটা, ঠিক আছে? তার উপরে এই মেইন ফ্যাব্রিকটা থাকবে। তো এখানে আপনি 3 থেকে 3.5 গজ পরিমাণ কাপড় লাগতে পারে, সেমভাবে এটাতেও লাগতে পারে, হ্যাঁ? তো এটা হচ্ছে আপনার ফলসের কাপড় আলাদা আলাদা করে লাগবে। এখানে প্রায় 3 থেকে 3.5, আপনি 3 গজই ধরলেন। 3 গজ, 3.5 গজ, 6 গজ, আর এখানে প্রায় 6 গজ, মোট 12 গজের মতো আপনার নিচের পার্টটার জন্য মিনিমামভাবে লাগবে। এই হচ্ছে বিষয়। আর যদি ক্যান না ইউজ করতে চান তাহলে আপনার এই লেহেঙ্গা মেইন ফ্যাব্রিক, যেটা আপনাকে মিনিমাম 6 গজ নিতে হবে, আর এটা হচ্ছে তার নিচের ঠিক তার নিচের ফলস, যেটা আপনাকে 3 থেকে 3.5 গজ পরিমাণ নিতে হবে। আর যদি ক্যান ব্যবহার করেন তাহলে আপনাকে আরও একটা লেহেঙ্গা, মানে ক্যান লেহেঙ্গা বা ক্যান পেটিকোটের মতো যেটা তৈরি করা হয় সেটা তৈরি করতে হবে। আপনি চাইলে এটাকে সেপারেট একটা লেহেঙ্গার মতো বানাতে পারেন, আর এই দুটোকে অ্যাটাচ করে নিতে পারেন। এতে করে আপনার সুবিধাটা হবে, আপনি একটা ক্যান পেটিকোট দিয়ে বিভিন্ন ধরনের গাউন বা বিভিন্ন ধরনের লেহেঙ্গা ব্যবহার করতে পারবেন। আর যদি এটার সাথে অ্যাটাচ করে দেন তাহলে আপনাকে এই একটা ক্যান আপনাকে শুধুমাত্র একটা মাত্র লেহেঙ্গার সাথে ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে, যদি আপনারা লেহেঙ্গা তৈরি করেন অবশ্যই আপনাকে পেটিকোটের সাথে লেহেঙ্গার ক্যান লাগানোর যে লেহেঙ্গাটা সেটা আপনি সেপারেট করবেন, আর আপনারা লেহেঙ্গাটা আলাদা তৈরি করবেন। এতে করে হবে কি, আপনার যে কোনো ড্রেসের সাথে বা যে কোনো লেহেঙ্গার সাথে গাউনের সাথে একটা মাত্র ক্যান পেটিকোট আপনারা ইউজ করতে পারবেন। তা এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লেগেছে। যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।